কে দিলে বাবু? তোমার আব্বা? সুবহানাল্লাহ। যাক আলহামদুলিল্লাহ, এই কমিটির সেক্রেটারি সাহেবের ছেলে, এটা হুজুর আজকে শুরুয়াত করলো, কালকে দিবে ইনশাআল্লাহ আবার। তো সেক্রেটারি সাহেব মানে এই কমিটির সেক্রেটারি সাহেব উনি থাকতে না পেরে উনি চিন্তা ভাবনা করলেন কি মৌলবি তো ডেকেছি আমরা, হ্যাঁ এত বলছে যদি না দিত কেমন লাগে না, তো উনি থাকতে না পারে 1000 টাকা তাড়াতাড়ি করে দিয়েছেন। অলির তো মহব্বত আছে আছে, কিন্তু অলির চাইতে আপনার মাশাআল্লাহ অলির চাইতে অলির মহব্বত আছে অন্তরে, এবং তার সাথে একটু আমার মায়া তো আপনার তাড়াতাড়ি করে 1000 বার করেছেন, এটা বুঝতে অসুবিধা না। জাবির জি মাশাআল্লাহ, তো জাবির ভাই 1000 টাকা নগদ নারায়ে তাকবীর। জাবির দিল, আপনাদের রাগ হলো, হ্যাঁ আস্তে করে বলেন, খবরদার মুখ খুলবেন না, তার কারণ জোরে আল্লাহু আকবার বললে হ্যাঁ অনেক কিছুর উপরে পাবন্দি লাগছে হিন্দুস্তানের মাটিতে, জোরে আল্লাহু আকবার বলে ভগবানগোলা থানা থেকে পুলিশ আসবে, ভ্যানে করে উঠিয়ে নিয়ে আপনার গিয়ে একবারে আপনার কারাগারে বন্দী করবে, এরকম কোন মশলা আছে মনে হয়? হ্যাঁ নারায়ে তাকবীর। আস্তে আস্তে করে বলেন নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত ওলি কা দামান। মাশাআল্লাহ, এটা ঘরে ঘরে হলো বাবু, একটু বাইরে থেকে কেউ একজন 1000 টাকা দেন, বাইরে থেকে দেন কেউ একজন, আপনার কোন আল্লাহর বান্দা, কোন মা চলবে, মায়েদের দান নিব না তা বলিনি, আপনারাও 500 1000 একটু পাঠিয়ে দেন। কোন সাহেব আমার বলেন না, কোন আব্বা জান আমার 1000 টাকা অলির মহব্বতে আপনারটা পাবো, আর আপনারটা হাতে পাওয়া মাত্রই একবার দোয়া করব আর জীবনীটা আরম্ভ করব, আপনারটা পেয়ে ইনশাআল্লাহুল আজিজ আমি দোয়া করব, জীবনীটা আরম্ভ করব। আচ্ছা সাহেব কি নাম আপনার? আনিকুল ভাই 500, আর কালকে দিবেন 500 নাকি? আনিকুল ভাই কালকে দিবেন 500, আচ্ছা কালকে 500 দিবেন, আজকে দিবেন 500, 1000 টাকা আনিকুল ভাই। আকাশ জি মাশাআল্লাহ, সাহেব আমার নগদ দিয়েছেন 500, নগদ আজকে 500, কাল দিবেন 500, টোটাল 1000। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, একবার মহব্বতে হাত তুলুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া নাবিয়িনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলা গো, আমরা গুনাহগার বদকার শিয়াকার খাতাকার মাওলা, আল্লাহ তবুও তোমার বান্দা বান্দি তোমার হাবিবের উম্মত উম্মতে মাওলা, আয় আল্লাহ এই নিশিরাত্রিতে আমরা আমাদের খালি হাত দুখানায় কুটিয়েছি মাওলাই কারীম, আল্লাহ দয়া করে আমাদের প্রত্যেকের হাজিরকে কবুল করে নাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন এ পর্যন্ত তোমার যতগুলো বান্দা বান্দি মাওলা গো সাধ্যমত তারা দান পাঠিয়েছে মাওলাই কারীম, প্রত্যেকের দানকে কবুল করে নেওয়ার পরে আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক নিয়াতকে তুমি পূর্ণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर आलोचना করতেছিলাম, আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব, আমার চিন্তা ভাবনা ছাড়ো, বরং একটা কথা তুমি কান খুলে শোনো। গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব, আজ যদি তুমি তোমার চিন্তা ছেড়ে যদি তুমি আমার কথাগুলো শোনো, তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে। রামদেব আপনার হতবাক হয়ে আল্লাহর ওলির দিকে আপনার তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন রামদেব, আজ তোমাকে বলি
যদিও তোমার এলাকার কোনো লোক জানে না, কিন্তু আজ তোমাকে আমি বলছি শোনো ও রামদেব, শুনে নাও, তোমার মনের বাসনা আমি পূর্ণ করে দেব। ও মুসলমান আপনারা শুনুন, ওই রামদেবের মনের বাসনাটা কি ছিল লেখা হয়েছে কিতাবে বিরাদার। ওই পূজারি করত কি, ওই পূজারি আপনার প্রত্যেকদিন জঙ্গলের মধ্যে আপনার পূজা করতে যেত, জঙ্গলের মধ্যে গিয়ে আপনার পূজা করে আসতো। ও পূজারি রামদেব জঙ্গলের মধ্যে কেন যেত বিরাদার? ওই জঙ্গলে আপনার একটা মূর্তি ছিল, যে মূর্তিটা আপনার একজন মেয়ে মানুষের মূর্তি ছিল। আল্লাহু আকবার। এই রামদেব আপনার প্রত্যেকদিন যেত, আর ওই মূর্তির সামনে আপনার দাঁড়িয়ে যাওয়ার পরে ওই মূর্তির সামনে দাঁড়িয়ে গিয়ে রামদেব বলতে বলে, যদি তুমি একটু মেয়ে হয়ে যেতে, যদি তুমি সত্যি সত্যি মেয়ে হয়ে যেতে, আমি রামদেব আমি জীবনে কাউকে বিয়ে করতাম না, আমি তোমাকেই বিয়ে করে নিতাম। আল্লাহর ওলি গরিবের আওয়াজ বলতে আছে, রামদেব আমি আল্লাহর ওলি বলতে আছি, শোন, যদি তুই বদখিয়াল ছেড়ে দিয়ে, বদদিন ছেড়ে দিয়ে যদি দ্বীন ইসলামকে কবুল করে নিস, আমি তোর মনের বাসনা পূর্ণ করে দেব। অর্থাৎ প্রত্যেকদিন জঙ্গলে গিয়ে যে মূর্তিটাকে পূজা করে আসিস, যে মূর্তিটা মেয়ে হইলে পারে তুই বড় খুশি হয়ে যেতি। আমি হাসান আজকে কথা দিতে আসি, ওটা আর পাথরের মূর্তি থাকবে না, ওর সাথেই তোর বিয়েটা হয়ে যাবে। আল্লাহর ওলি বলতে আছেন, ওটার পাথর থাকবে না, ওটার সাথেই তোর বিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার। রামদেব হতবাক হয়ে আল্লাহর ওলির দিকে তাকিয়ে থাকলো, আর তাকিয়ে থেকে রামদেব আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না বিরাদার। রামদেব কিন্তু খাজা গরিব নওয়াজের হাতে হাত রেখে দ্বীন ইসলাম কবুল করে নিল। সে পড়তে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, রামদেব মুসলমান হয়ে গেছে, আর এই খবর আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গেছে। এটা মনে হয় মায়েদের দিক থেকে আসলো, তাই না? এদিক থেকে যাক। আচ্ছা, এটা একজন মা পাঠিয়েছেন নগদ 500 টাকা। মাজারুল হক 500 টাকা। জি হ্যাঁ, 500 করে একটু নিয়ে আসুন। এই দেখেন আরেকটা ছোট মা আমার দাও, মায়েদের দিক থেকে মনে হয় কেউ পাঠিয়েছে নগদ 200 টাকা। আল্লাহ তাআলা যেন এই দানকে কবুল করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। বুঝতে পারছি না বাবু, গত বছর ভালোই দান কিন্তু আপনারা দিয়েছিলেন। স্টেজ এখানে হয়েছিল, তাই না হাজরা? স্টেজ এখানে হয়েছিল, মুফতি আলী হোসেন সাহেব ছিলেন, আমি ছিলাম। আলহামদুলিল্লাহ সারা ভালোই দিয়েছিলেন, কিন্তু কেন আপনারা এখন পিছিয়ে আছেন বুঝতে পারছি না। মানে কুরবানি দিয়ে টাকা পয়সা শেষ হয়ে গেল, না কুরবানির বাজার করে শেষ হয়ে গেল, বুঝতে পারছি না। শেষ হওয়ার তো কথা নয়, আল্লাহ তাআলা দিয়েছেন বাবু, আপনি একটু মন বানালেই দিতে পারবেন। তার কারণ 500,000 টাকা বেশি টাকা নয়, 10, 20, 50,000 টাকা চাইনি, 500,000 অল্প টাকা। বর্তমান সময় খুব বেশি বড় অঙ্ক নয়, অতএব একটু নিয়াত করলে আপনি পারবেন। এ দেখেন আরো আসলো 220 টাকা, এটা মায়েদের দিক থেকে নগদ 220 টাকা। আল্লাহ পাক যেন এই দানকে কবুল করেন। মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমার 500,000 দিয়ে আপনার এই দানের খাতায় আপনার নিজের নামটা একটু লিখিয়ে নিন। তার কারণ আল্লাহর ওলির মাহফিল চলছে মুসলমান, আল্লাহর ওলির মাহফিল বড় আপনার সুন্দর মাহফিল। এজন্যই কি আল্লাহর ওলির মাহফিল যেখানে হয় আল্লাহ তাআলার রহমত সেই জায়গাতে আপনার নজুল হয়, আর আল্লাহর রহমত নজুল হয়। এবং তার সাথে হাদিসে পাকে আছে যিকরুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া যিকরুস সালিহিন কাফারা। নবীদের জিকির হচ্ছে ইবাদত, আর সালেহীন ব্যক্তিদের জিকির করা শোনা এটা হচ্ছে গুনাহের কাফারা, গুনাহের কাফারা। অতএব সালেহীন নেককার পরিষ্কার মুত্তাকিন ব্যক্তির আলোচনা আপনারা শুনছেন বিরাদার। এই আলোচনা শোনার ফলে আপনাদের আমলনামা থেকে গুনাহ কিছু আপনার কাটা যাবে, আর অসংখ্য নেকি আপনাদের আমলনামায় যোগ হবে। অতএব এই সুবর্ণ সুযোগ ছাড়বেন না, হাতছাড়া করবেন না। আরো 100 টাকা নগদ
মায়ের তরফ থেকে আল্লাহ তাআলা তুমি জানো কোন মা দান পাঠিয়েছেন আল্লাহ ও মায়ের দানকে তুমি কবুল করে নিয়ে ও মায়ের মনের নেক নিয়তকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও সবাই মহব্বতে বলুন আল্লাহুম্মা আমিন। বিরাদার, আলোচনা করতেছিলাম রাজা পৃথ্বীরাজ চৌহান যখন আপনার এই খবর পেল, জানতে পারলো, রাজা পৃথ্বীরাজ চৌহান তখন তৎক্ষণাৎ তড়িঘড়ি একটা মিটিং ডাকলো। রাজসভাতে মিটিং ডাকার পরে আলোচনা কি চললো? আলোচনা উঠে আসলো বলে এই ফকির ফাকরা মানুষ এই যে এসছে অপরিচিত কোথা থেকে এসছে আর এরা আজান দেয় এবং তারা এই যে মাথা ঠুকছে এটা কি করে? মুআজ্জাজ সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো এবং আলোচনায় উঠে আসলো কি তারা মাথা ঠুকে মাটিতে আমাদের মতো কোন দেব দেবীকে পূজা করার জন্য নয়, বরং তারা মাথা ঠুকে মাটিতে একমাত্র তারা আল্লাহকে পূজে, অতএব আল্লাহ তাআলাকে তারা সিজদা করে। সাজদার জন্য সব আলোচনা উঠে আসলো। তো রাজ দরবারে আলোচনা ফাইনাল হলো এটাই কি যেমন করে হোক এদেরকে তাড়াতে হবে। তো একজন ব্যক্তি উঠে বলল, হুজুর তাড়ানো খুব সহজ, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। মানে বলে আমার কাছে একটা খুব সুন্দর যুক্তি আছে। যুক্তি হলো এই, পানি হচ্ছে মানুষের জীবন, যদি পানি না পাই তাহলে মানুষ বাঁচবে না। তো এই এলাকা জুড়ে পানির ব্যবস্থা বলতে শুধু আনা সাগর। তো যদি আমরা আনা সাগরের পানি বন্ধ করে দিই তাহলে তারা পানি পাবে না, আর যদি পানি না পায় তাহলে তারা আর এই এলাকায় থাকবে না। তাড়াবার কোনো দরকার নাই, আপসে আপ জীবন নিয়ে পালাবে। বলে যুক্তি কিন্তু খুব সুন্দর। রাজা পৃথ্বীরাজ চৌহান এই যুক্তি কবুল করলো, বলল এটাই হবে। বলে আনা সাগরের পানি বন্ধ। আনা সাগর, যে সাগরে তারা ডুব দিয়ে গোসল করে উঠে বলতো কি আমরা এই সাগরে গোসল করলাম এই পানিতে, আর এই পানিতে গোসল করার ফলে আমরা একেবারে নিষ্পাপ হয়ে গেলাম, পাক ও পবিত্র হয়ে গেলাম। এটা তাদের বিশ্বাস ছিল। আচ্ছা, আরেকজন ছোট্ট মামুনি আমার মায়েদের দিক থেকে এনে আপনার 100 টাকা দিন। এটা তাদের মনের বিশ্বাস ছিল বেরাদার। আর এই পানিতে কিন্তু সবাই গোসল করতে পেতেও না, তার কারণ সবার জন্য ওই পানিতে নামা তাদের আইন অনুসারে জায়েজ ছিল না। তার কারণ যারা একেবারে আপনার নিচু শ্রেণীর তার জন্য আপনার এই পানিতে গোসল করা অনুমতি ছিল না। একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান, আমরা এমনই একটা ধর্মে দীক্ষিত, আমরা এমনই একটা দিনকে মেনে চলি যে দিনের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ কোটিপতি কোনটা, ফকির কোনটা, এই ভেদাভেদ নাই। তার কারণ একজন কোটিপতি গিয়ে মসজিদে আল্লাহকে সাজদা করে, আর একজন ফকির যে গা করে খায় সেও মসজিদে গিয়ে নামাজ পড়ে। কিন্তু কোটিপতির আগে যদি ফকির গিয়ে আগের কাতারে দাঁড়িয়ে যায়, আমাদের কোটিপতি গিয়ে বলে না আমি কোটিপতি, তুই আমার আগে মানে পিছনে হ, এটা বলে না। বলে বাবু? বলে না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ ইসলাম এ শিক্ষা দেয়নি ভেদাভেদে। ইসলাম তো মাশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে এক অপরকে মাশাআল্লাহ জড়িয়ে ধরে আপনার চলতে শিখিয়েছে। হে ব্রাদার, বলতে চাই মুসলমান, এ ভেদাভেদ তোমাদের মধ্যে আছে। কোন গায়ের মুসলিম ভাই যদি শুনছেন কান খুলে শুনুন, এ ভেদাভেদ আমাদের মধ্যে না, আপনাদের মধ্যে আছে। আর এটা নতুন নয়, বরং তারিখ পড়ুন, এটা আপনাদের পুরাতন তারিখ। ভেদাভেদ আপনাদের মধ্যে আছে। ভেদাভেদ আমাদেরকে নবী শিখাননি, আমাদের মধ্যে নাই। মুসলমান একজন ফকির গিয়েও আল্লাহর ঘরে গিয়ে আজান দিবে, একজন কোটিপতিও গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আজান দিবে। ফকির হওয়ার জন্য আজান দিতে পাবে না, এ নিয়ম ইসলামে নাই। আর কোটিপতি হয়েছে বলে ওই আজান দিবে, ইসলামে এ নিয়মও নাই। ব্যাস কি বলা হয়েছে
যার যত জোর আওয়াজ ওই আজান দেওয়ার বেশি অধিকার রাখে। কেন? আজানটা দেওয়া হয় এজন্যই যাতে মানুষ এই আওয়াজ শুনে বুঝে নাই কি নামাজের টাইম হয়ে গেছে, এখন আল্লাহকে রাজি করার জন্য নামাজ পড়তে হবে। হ্যাঁ, অতএব এজন্য জোর আওয়াজকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। বাস এতটুকুই মুসলমান। অতএব এই আনা সাগরের পানিতে তারা গোসল করে বিশ্বাস ছিল পাক ও পবিত্র হতো। হে বেরাদার, আর আনা সাগরের পাড়ে কিছু মন্দির ছিল, আর ওই মন্দিরেও সব ধরনের হিন্দু ভাইদের ঢোকার আদেশ ছিল না, সব ধরনের হিন্দু ভাইদের ঢোকার অনুমতি ছিল না। যারা উঁচু বর্ণের হিন্দু তারাই শুধু আপনার ওই মন্দিরে প্রবেশ করবে। হে বেরাদার, এসে পাবন্দি লাগিয়ে দেওয়া হলো, পাবন্দি লাগিয়েছে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে এসে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের লোকজন বলতে লাগলো, বলে বাবা আজকে আপনার জন্য একটা ভয়ানক খবর নিয়ে আসলাম। আর ভয়ানক খবর হচ্ছে এটাই, আপনাকে আমরা যেতে বলবো না, পালিয়ে যেতে বলি না, আপনি পাললে থাকবেন, এরপরে আমাদের কোনো আপত্তি নাই। এটা আমাদের কথা না, এটা হচ্ছে আমাদের রাজা পৃথ্বীরাজ চৌহানের পক্ষ হতে কথা। আল্লাহর ওলি বলতে আছেন, কি খবর নিয়ে এসেছে একটু বলো না। তারা বলতে লাগলো, বলে বাবা আজকের পর থেকে রাজা পৃথ্বীরাজ চৌহানের কথায় আজকের পর হতে আনা সাগরের পানি আপনার জন্য সাফ বন্ধ। ওই পানিতে আপনি গোসল করতে পাবেন না, আর ওই পানিতে আপনি ওযুও করতে পাবেন না, অর্থাৎ ওই পানিতে আপনি পানও করবেন না, অর্থাৎ ওই পানি আপনার জন্য পান করার নিষেধাজ্ঞা। ওই পানিতে আপনি গোসল করতে পাবেন না, এটাও আপনার জন্য নিষেধ। ওই পানিতে আপনি ওযুও করতে পারবেন না, এটাও আপনার জন্য নিষেধ। যেমন আপনার কথাগুলো বলা খাজা বখতিয়ার কাকি আলাইহির রহমত আল্লাহর ওলি করিবে নওয়াজকে বলতে আছেন, বলে হুজুর যদি আনা সাগরের পানি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি হবে? যদি আনা সাগরের পানি আমরা ব্যবহার করতে না পাই তাহলে কেমন করে আমরা ওযু করব? আর যদি ওযু করতে না পারি তাহলে আমরা কেমন করে নামাজটা আদায় করব? আর যদি নামাজ পড়তে না পারি তাহলে আমরা কেমন করে আল্লাহকে রাজি রাখব? আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলতে আছেন, বেটা বখতিয়ার কাকি চিন্তার কারণ নাই, ও নিয়ে চিন্তা তোমাকে করতে হবে না। আল্লাহর ওলি বলতে আছেন, রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক, আমার একটা কথা কি তোমরা মানবে নাকি? বলে কি কথা একটু বলুন না। বলে আমার একটা কথা তোমরা মেনে নাও, সেটা হচ্ছে এটাই, আজকের মতো একবার আর একটিবারের মতো একটা ছোট্ট কাটোরাতে একটা ছোট্ট লোটাতে শুধুমাত্র এক লোটা পানি নিতে দাও। বাস আজকের পর থেকে আর নিব না, এক লোটা। অসুবিধা আছে কিছু? এরা চিন্তা ভাবনা করলো কি জায়গা এর জন্য রাজার কাছে যাওয়ার দরকার নাই, এত বড় সাগর থেকে এক লোটা এক বদনা পানি উঠাবে, উঠাগা কি হবে? আচ্ছা তাই হলো। জানো আল্লাহর ওলি গরিবে নওয়াজ বলছেন বখতিয়ার কাকি, জি হুজুর যা লোটা লোটা নিয়ে আসি। গরিবে নওয়াজ বলতে আছেন কি বখতিয়ার কাকি যাও আনা সাগরে চলে যাও, পানি নিয়ে আসো। মুরিদ যেমন পীর যেমন মুরিদ তেমন, বুঝতে অসুবিধা হয়নি ইশারা। বখতিয়ার কাকি মুচকি হাসতে হাসতে আপনার চললেন লোটা নিয়ে। আর লোটা নিয়ে যখন চললেন তো পৃথ্বীরাজ চৌহানের লোকজন কিছু গেল সাথে। জনাবে বখতিয়ার কাকি আলাইহির রহমত আনা সাগরের পাড়ে দাঁড়িয়ে বলতেছেন, এ আনা সাগরের পাড়ে চল, তোকে আমার পীর ও মুর্শিদ খাজা গরিবে নওয়াজ ডেকেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যত রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক ছিল এরা বলছে, পাগল টাগল নাকি রে, পানিকে ডাকছে? পানি কি চলতে পারে না? কিভাবে না, পানি কোন মানুষের কথাই চলে? আরেকজনা বলছে, ছাড় তো, যা করছে করতে দে। এদিকে বখতিয়ার কাকি বলছেন, ये पानी चल 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 तेरे को खाजा ने बुलाया। पानी जवाब দিচ্ছে, ये बख्तियार काकी काहे को मजाक करते हो, काहे को मजाक करते हो, खाजा हमें क्यों बुलाएंगे? बख्तियार काकी বলছেন, पानी अल्लाह की कसम मैं मजाक नहीं कर रहा हूं, बल्कि मेरे खाजा ने बुलाया और तेरे को लाने के लिए मेरे खाजा ने पलकी भी भेजा है। বখতিয়ার কাকি বলছেন, আমি আর কি করছি না, ঠাট্টা মজাক করছি না,
তোকে আমার খাজাই ডেকেছেন, আমার পীর ও মুর্শিদ ডেকেছেন, আর দেখ না তোকে নিয়ে যাওয়ার জন্য আমার পীর ও মুর্শিদ তোর জন্য পালকিও পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। पानी बोलते আছে बख्तियार का कि चलो, जब हुजूर ने बुला ही लिया तो चलो। बख्तियार का कि अलैहि रहमा যেমনই আপনার আনা সাগরে লোটা ডুবিয়েছেন আর লোটা ডুবিয়ে লোটা উঠিয়েছেন, যত রাজা পৃথ্বীরাজ চৌহানের লোক ছিল সেখানে সবাই হতবাক। তার কারণ একটা ছোট্ট লোটাতে গোটা আনা সাগরের পানি চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বদনাতে কতটুক পানি আটে, একটা লোটাতে কতটুক পানি ধরবে? যদি একটা ছোট্ট খালও হয় তো একটা ছোট্ট খালের পানিও একটা বদনায় আটবে না, ধরবে না, তাই না বাবা? কিন্তু গোটা আনা সাগরের পানি একটা লোটায়। তাই কোন কবি বড় মোহব্বতে বলতে আছেন, ইলম থক গয়া বিলকুল अकल हो गई हैरान, इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान, कि इल्म थक गया बिल्कुल अकल हो गई हैरान, क्या हुआ भरा सागर कौन पी गया पानी, क्या हुआ भरा सागर कौन पी गया पानी, इल्म थक गया बिल्कुल अक्ल हो गई है। अल्लाहु আকবার। যেখানে ইলম মানে জ্ঞান যেখানে আপনার থমকে যায়, যেখানে জ্ঞান আর কাজ করে না, যেখানে মানুষের বিবেক আর কোনো কাজ করে না, মুসলমান মনে রাখুন তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত আরম্ভ হয়ে যায়। তারপর থেকে আল্লাহর ওলিদের কারামাত আরম্ভ হয়ে যায়। মুসলমান যেখানে কম্পিউটার হার মানে, আলহামদুলিল্লাহ মায়েদের তরফ থেকে আরেকটা ছোট্ট মামুনির হাত দিয়ে 500 টাকা নগদ পাঠিয়েছেন। আল্লাহ জানো দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেখানে বেরাদার কম্পিউটার ফেল মারে, হার মানে, তারপর থেকে আপনার আল্লাহর ওলিদের কারামাত আরম্ভ হয়ে যায়। আল্লাহু আকবার। বেরাদার খাজা বক্তের কাকে আলাইহি রহমা এক লোটা আপনার পানি, আল্লাহু আকবার, আল্লাহর ওলি গরিবের আওয়াজের কাছে আপনার নিয়ে হাজির। বক্তের কাকে বলতে আছেন, হুজুর এই দেখেন আনা সাগরের পানি নিয়ে চলে এসেছি। আল্লাহু আকবার। আল্লাহ পাকের ওলি গরিবের আওয়াজ বলতে আছেন, বেটা বখতিয়ার কাকে সুন্দর করে রেখে দাও। লোটাটার সুন্দর করে রেখে দেওয়া হলো। খবর আপনার রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে পৌঁছে গিয়েছে। চারিধারে আপনার হাহা মাচার শুরু গেল, চারিধারে আপনার হইচই শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। হইচই কেন হবে না বেরাদার, একটা লোটাতে গোটা আনা সাগরের পানি চলে এসেছে। সবাই আপনার হইচই আরম্ভ করে দিয়েছে। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তায় পড়ে গিয়েছে, একটা দুইটা দিন আপনার কেটে গেল। আল্লাহু আকবার। বেরাদার পানি পান করবে কোথাকার, আর কোনো আপনার চারা নাই। পানির জন্য মানুষ ত্রাহি ত্রাহি করতে লাগলো, গাছপালা আপনার শুকাতে লাগলো, পাড়ে যা ছিল ও মুসলমান যত আপনার পশু ছিল বেরাদার সব যেন আপনার ত্রাহি ত্রাহি করতে লাগলো। রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে লোকজন দড়িয়ে দড়িয়ে এসে জমা হলো। তারা বলতে লাগলো, বলে হুজুর আপনি হচ্ছেন আমাদের বাদশা, আপনি হচ্ছেন আমাদের রাজা, কিছু একটা ব্যবস্থা আপনি করুন। যদি পানি না পাওয়া যায় আর একটা দুইটা দিন দেরি হলে পারে লক্ষ লক্ষ মানুষ মরে যাবে, লক্ষ লক্ষ পশু মরে যাবে, আর কিন্তু থেমে থাকা যাবে না। রাজা পৃথ্বীরাজ চৌহান চিন্তায় পড়ে গেল, বলে কি করা যায়, কি করলে ভালো হয়। লোকজনকে বলতে লাগলো, তোমরা দাঁড়াও। রাজা পৃথ্বীরাজ চৌহান আবার আপনার রাজসভাতে কিছু খাস খাস লোককে আপনার ডাকলো, আর কিছু খাস খাস লোককে ডাকার পরে রাজা পৃথ্বীরাজ চৌহান ফাইসালা নিল এটাই, বলে যাও চলে যাও আর ফকির বাবাকে গিয়ে বলো, বলে বাবা যেমনকার পানি তেমন করে দাও, তোমার জন্য আর কোনো বাধা বিপত্তি থাকবে না। তুমি আনা সাগরের পানিতে গোসল করবে, তুমি উযুও করবে, পান করবে, আর কোনো আপত্তি থাকবে না। যাও তোমরা চলে যাও। রাজা পৃথ্বীরাজ চৌহানের কথায় লোকজন আসলো বেরাদার আল্লাহ পাকের ওলির দরবারে, তারা হাত জোর করে দাঁড়িয়ে গেল, বলতে আছে, বলে হুজুর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, আর এইরকম কিছু হবে না। আপনি দয়া করে আনা সাগরের পানিগুলা
ফিরিয়ে দিন। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ আলাইহির रहमा बोलते हैं ओ बेटा बख्तियार काकी कहाँ रखे हो पानी? बोले हुजूर लोटा के अंदर में है। अल्लाह पाक के वली खाजा गरीब नवाज बोलते हैं बेटा बख्तियार काकी जाओ चले जाओ আবার ওই পানি আনা সাগরে রেখে আসো যাও। আল্লাহ পাকের ওলির মুরিদ বখতিয়ার কাকে আলাইহির রহমা লোটা নিয়ে গেলেন বিরাদার। আর লোটা নিয়ে যাওয়ার পরে আনা সাগরে সুন্দর করে আপনার ঢেলে দিলেন। আর যেমনই আপনার ঢেলে দেওয়া গোটা আনা সাগর জানো আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল। বিরাদার সব অবাক, চমকে উঠল গোটা এলাকা। তার কারণ মুহতারাম এক লোটা ছোট্ট একটা লোটায় আনা সাগরের পানি কেমন করে আসে এতদিন যারা জানতো না তারাও খবর পেয়ে গেল কি সত্যিকার একজন প্রকৃত জবরদস্ত আল্লাহওয়ালা মুসলিম কিন্তু এই আজমিরের ধরতিতে মানে আপনার এই হিন্দুস্তানের মাটিতে আল্লাহু আকবার চলে এসেছে। মুসলমান দলে দলে লোক আসতে লাগলো। আর দলে দলে লোক এসে আল্লাহ পাকের ওলি গরিবে নওয়াজ আলাইহির রহমত দরবারে তারা শিক্ষা দীক্ষা নিয়ে তারা কিন্তু দ্বীন ইসলাম কবুল করতে লাগলো। দিন দিন ভিতর ভিতর কিন্তু মুসলমানের সংখ্যা আপনার হিন্দুস্তানের মাটিতে বাড়তে লাগলো। ব্রাদার এই খবর রাজা পৃথ্বীরাজ চৌহানের কাছে আবার পৌঁছালো। হে মুসলমান, এদিকে আপনার আল্লাহ পাকের ওলি গরিব নওয়াজ আলাইহির রহমা উনার দরবারে আল্লাহু আকবার ওই যে রামদেব যে জাদুকর প্রথম যাকে আপনার রাজা পৃথ্বীরাজ চৌহান পাঠিয়েছিল, রাজা পৃথ্বীরাজ চৌহান যাকে বলেছিল যাও যদি ফকিরকে তাড়াতে পারো মন মাঙ্গা পুরস্কার দিব, মালামাল করে দিব, কিন্তু সে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। সে এসে আল্লাহর ওলিকে বলতে লাগলো হুজুর আমি একটা কথা বলছিলাম। বলে কি বলো? বলে হুজুর এই যে আপনি আনা সাগরের পাহাড়ে আছেন সময় সময় বাদশার লোক এসে ডিস্টার্ব করছে, বাদশা বিরক্ত করছে, হুজুর এখানে আপনাকে থাকতে হবে না, বরং আপনি এখান থেকে একটু কষ্ট করে চলুন, আমার একটা জমি আছে যেটা আমার নিজস্ব, আপনি ওই জমিতে থাকবেন, অসুবিধা নাই, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আল্লাহর ওলি খুশি হলেন, তার জমি কবুল করলেন। বলে তোমার জমিতেই আমি সুন্দর করে আল্লাহর ঘর একটা মসজিদ তৈরি করব, যাতে করে আমরা সবাই জামাত সহকারে ওই মসজিদে নামাজ আদায় করতে পারি। আল্লাহ পাকের ওলি খাজা গরিবে নওয়াজ তার মুরিদের জমিন কবুল করেছিলেন আর ওইখানে আপনার মসজিদের কাজ আরম্ভ করেছিলেন। মুসলমান এই মসজিদ করতে গিয়েও কম বাধা আসেনি। কি কি বাধা এসেছিল ইনশাআল্লাহুল আজিজ এগুলো আবার আলোচনা হবে। তবে বাবু এখন পর্যন্ত মাশাআল্লাহ খুব আফসোস কি 1000 টাকা মাত্র দুটা হয়েছে, 5টা এখন পর্যন্ত হলো না। যদি আর তিনজন আপনার হাজার হাজার করে 3000 দিতেন তো আজকের মাহফিলটা খুব শান্তি ভাবে আপনার মাশাআল্লাহ শেষ করে মন প্রাণ খুলে দোয়া করে তারপরে খুব আনন্দিত হয়ে আমি যেতাম বাড়ি। তো বাবু শেষ লগ্নে তিনজন ব্যক্তি নাই, 1000 টাকা করে একটু লিখিয়ে দিতেন, কালকে দিতেন মাত্র 1000 টাকা করে। বাবু হবে না? মাত্র তিনজন ব্যক্তি, কোন নওজওয়ান ভাই আমার অনেক ইনকাম করছেন, আগামী তো অনেক ইনকাম করবেন, আল্লাহ যেন আপনাকে সুস্থ রাখেন, আপনি যেন অনেক ধন দৌলতের অধিকারী হন, দোয়া করি আল্লাহর কাছে দোয়া করব। বাবু তিনজন ব্যক্তি 1000 করে, তার মাত্র 1000 করে আজকে নিয়ে আসেন আমি জানি, তার কারণ অনেকেরই মাথায় থাকে কি দান তো দিতেই হবে, তো শেষ দিনেই দিব, তো অবশ্যই শেষ দিন আগামী কাল দিবেন আমি জানি, কিন্তু আজকে আর তিনজন ব্যক্তি একটু লিখান না। দেখেন সাহেব আমার কি নাম, মাশাআল্লাহ, আচ্ছা এই দেখেন সাহেব আমার মাশাআল্লাহ নুরানি সুরাত, মুখে সুন্দর দাড়ি, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন ইলমের নূর দ্বারা উনার অন্তরকে আলোকিত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সাহেব আমার 1000 টাকা লিখালেন, কাল দিবেন। তো তিনটা হলো বাবু, আর দুজন, তাহলে 5টা হবে, কমসে কম 5টা হবে। বাবু আমার আমরা গৌস কুতুব খাজা ও রাজা পাক पंजतन के मानने वाला
টনটনে সুন্নি মুসলমান। অতএব কেন আমরা 5 থেকে পিছনে সরব? 5 কে খুব মানি আমরা। 3টা হলো আর 2জন ব্যক্তি মাত্র 1000 করে একটু দিয়ে দেন বাবু, ইনশাআল্লাহুল আজিজ। প্রাণ খুলে দোয়া হবে না? সাহেবের মাথা একটু লিখিয়ে দেন, কোন মা আমার লিখিয়ে দেন। 2জন একবার দরুদে পাক পড়ুন, আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহুল আজিজ। 2জন ব্যক্তি হয়েই যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু हरदम ज़बान से निकालो पाक नबी मोहम्मद, हरदम ज़बान से निकालो शफी आना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बाबू जाक আলহামদুলিল্লাহ। আজকে যা হলো হলো বাবা, কিন্তু কালকে এটা করিয়েন না দয়া করে। একটু অবশ্যই তৈরি হয়ে আসবেন আর কিছু দিয়ে যাবেন, তার কারণ